বুড়ির নিয়ত মাদ্রাসা আর বুড়োর নিয়ত হচ্ছে স্কুল। বুড়ো বুড়িতে আলাপ হয় না জি, এ থাকে দক্ষিণ মুখ ফিরে, ও থাকে উত্তর মুখ ফিরে, কথা হয় না। গ্রামের মেম্বার বিচার করে দিলে, ও বুড়ো তুমি যখন নিয়ত করেছো তোমার দুটো ছেলে যাবে স্কুলে, আর বুড়ি যখন নিয়ত করেছে একটা ছেলে যাবে মাদ্রাসায়। বুড়ি বলছে যাক, মরে গেলি তো জানাজাটা পড়বে, কবরটা জিয়ারত করবে, আমি ইতি খুশি। বড় আর মেজো ছেলে স্কুলে যায়, 1 2 3 4, হেডমাস্টারের জুতো চোর। বাড়ি এসে বলছে আজ যাব না, ফোন কিন দাও, ফোন কিন দাও। এখন দেখেননি বাপ, এই যারা বয়স্ক মানুষ আছে এরা ফোনের কিছু বোঝে না। এই 12-13 বছর ছেলেরা ফোনের বারুদ টিপতেছে, গড় গড় করে যাচ্ছে, কি বোঝে তা আল্লাহ জানে। আল্লাহু আকবার। আমার বহু মা বোনেরা ফোন ব্যবহার করে বাবা, সেই বড় বড় ফোন হাতে, ওকে তো পকেট নেই, হাতে করলে ঘুরতে জি। আর এত কল ওর গা আল্লাহ জানে জি, আমি তো ভেবে পাইনি। 2-4টা মহিলা বাসে, হ্যাঁ রাস্তায় শুধু কল করতেছে, কোথাতে আসে আল্লাহ জানার এই জানে জি। এইবারে ছোট ছেলে ক্যাডাঙ্গা মাদ্রাসায় যায়, ওর ফোন টোন নেই বাবা, দরকার নেই। আল্লাহর কোরআন পড়ে, হাফেজে কোরআন, কত সুন্দর ছেলেটা। আতর গোলাম মাকে মাদ্রাসা কামাই করে না, বড় মেজো ছেলে স্কুলে যায় না, বাবা মাঠে খাটে, বাবা জন্মজুরি করে, এই তো হচ্ছে সংসার। একদিন ওই বুড়ি ডেকে বলছে, বুড়ো স্বামী তুমি তো নিয়ত করেছিলে 3টে ছেলের স্কুলে দেব, আর আমি নিয়ত করেছিলাম 3টে ছেলের মাদ্রাসায় দেব। ও বুড়ো স্বামী, বাবা কেমন ফলাফল হলো একটু পরীক্ষা করা দরকার। বুড়ো বলছে ঠিক আছে কর দেখি। এইবারে বুড়ো বাবা রায় যখন দিয়েছে, এইবার বুড়ি কি করলো, বাবা 2টো ছেলে গেছে মাঠে আর ছোট ছেলে গেছে ক্যাডাঙ্গা মাদ্রাসায়। এইবার বুড়ি বলছে, ও বুড়ো তুমি ঘরের মধ্যে যাও, হুড়কো দে চুপ করে বসবা, খবরদার পাঁচিল নড়বে তো জানো, তুমি নড়বা না। পরীক্ষা। তা বুড়ো বলছে হ্যাঁ, এ কিরাম পরীক্ষা, পাঁচিল নড়বে আমি নড়বো না। আর আগে ছিল হুড়কোর দরজা, আপনার দেখেছেন বোধহয়, ওই আপনার দরমার দরজা, আর ভেতর দিয়ে 2 ধার দেওয়ালে সাদা, ওসব আমি দেখেছি, আপনার অনেকে দেখেছেন বাবা। এখন ওসব নেই, সিটকিন জি। আল্লাহু আকবার জি। এইবারে বুড়ো কি করেছে, এইবারে সেই হুড়কো দিয়ে মাসি নড়ে, তা চাষা নড়ে না, চুকুর বসে রয়েছে। এই বড় ছেলে মেজো ছেলে ছিল মাঠে বাপ। এইবারে মা কি করেছে, একটা ছেঁড়া কাপড় পরে আর ব্লাউজ গায়ে দিয়ে ওই চুলোর পাড়ে গড়াগড়ি দিচ্ছে। বড় ছেলে বাড়ি এসছে মাঠের থেকে, আম্মা ও মা, মা আমরা মাঠে 2 ভাই, একটু পান্তালে যাবে, আমরা খাবো, মাঠের কাজ বড় কঠিন কাজ, আমাদের মাঠে আছি, তুমি এখানে শুয়ে আছো কেন? মা বলছে বড় বেটা আর মা বলে ডাকিস নে, দেখ তোর বাপ আমার কি মারি মেরেছে, দেখ শাড়ি ছিঁড়ে বেরিয়ে গেছে, আমি এত পায়ে ধরেছি শোনে না, দেখ ব্লাউজ ছিঁড়ে গেছে, জীবনে আমার মা বলবি নে আমার একটু বিষ তেল কিনে দে, আমি খেয়ে মরবো, আমি এ দুনিয়ায় মুখ দেখাবো না। বড় ছেলে বলছে মা তুমি একটুখানি দাঁড়াও, বুড়ো খাচ্চা রমজানি হচ্ছে। আল্লাহু আকবার। এইবারে বড় ছেলে কি করেছে, বারেন্ডা ছিল দা বাবা দা, এইবার দালে গ্রাম দিয়ে যাচ্ছে, আর বলতে বুড়ো দেখেছো, বুড়ো দেখেছো, বলতে কেন, বলতে ওর কোপাবো। কেন, বলতে মারে মেরেস। বুড়ো তো ছিল ঘরের ভেতরে, বুড়ো তখন ওই
দরবার ফাঁক দে বলতে, ও বুড়ি তুই কি খেলা দেখাচ্ছিস আমার? ও তো দাল এসে, খবরদার আমি ঘর ভেতর যাম তুই বলিস নি। বুড়ি বলতে, তুই কর, থামো। তা বলতে, তুই যা করতেছিস আমার বোধহয় মন্ডু লেবে বোধা। জি, এইবার মা আস্তে আস্তে উঠে তাড়াতাড়ি করে বড় ছেলে ডেকে বলছে, বাপ ভাত খুলে দিচ্ছি, খা। তোর বাপ মেরেছে, তোরা 3 ভাই সন্ধেবেলা বিচার করবি। এইবারে মা, হাজার রকম মা তো বাবা, মার মনে দয়া মা আল্লাহ দিয়েছে। মা বুঝিয়ে সুজিয়ে বড় ছেলের খাবিয়ে মাঠে পাঠিয়েছে। বুড়ো দরজা খুলে বেরিয়ে বলছে, হারা বুড়ি তোর কখন মেরেছে আমি? তোর এত রমজানি, তুই যা করতেছিস আমার তো বাঁচা দুষ্কর। হ্যাঁ, তা বুড়ো তখন বলতে, আমি ঘরের মধ্যে যাব না, সামনে ছিল গোলা। গোলা গোলা বোঝো বাপ? আগের দিনে ধান টান রাখতো গোলা, এখন ওসব নি বাপ। জি, ওসব চাষ নি তো বাবা, উঠে গেছে। এখন ধান হচ্ছে বিক্রি, বউ তো খাটে না। জি, ভানা চাল এনে দিতে হচ্ছে। হ্যাঁ, আমার মা চাচারা পাতা কুড়িয়ে রেখেছে, মা চাচিরা, এখন ওসব উঠে গেছে। এখন গ্যাস টিপতে স্যার, সে আলাদা কায়দা বাপ। জি, তাও শান্তি আছে বাপ, এই শান্তি আছে, উঠে গেছে বাবা। এইবারে বুড়ো বলতে, আমি গোলার ভেতর যাব। বুড়ি তাড়াতাড়ি করে গোলার চাবি দে, তালা দে, চাবি ফেলে দে, চুলোর পাড়ে গড়াগড়ি দিচ্ছে সারিকালি মেখে। আর বড় ভাইয়ের কাছে মেজো ভাই শুনে পেলেনের মতো এসতেছে, ও মা, মা। মা বলছে, বাবা মেজো ছেলে, আর মা বলে ডাকছিস কেন? আর মা বলার দরকার নেই, এই বুড়ি বয়স আমি মার কি সহ্য করতে পারি? দেখ দেখ তোর বাপ আমার কি মার মেরেছে, আমি জীবনে বাঁচবো না। ও ছেলে, একটা দড়ি পাকিয়ে দে, আমি গলায় দড়ি দিয়ে মরবো, এ মুখ আমি কারো দেখাবো না। মেজো ছেলে বলছে, মা একটুখানি দেরি করো, আমি ঘরের তে কুরুল ডাগেলেই। ঘরের কোনায় ছিল কুরুল, সেই কুরুললে গ্রামে যাচ্ছে আর বলছে চেলা করবো। মেজো খেজো, জি, সারা গ্রামের লোক বলছে, এই তোর বুড়ো বাপ, তুই এমন বলছিস কেন, বুড়ো বুড়ো বলছিস কেন? বলছে, মারে মেরেছে, ও চেলা করে ভাত খাবো। বুড়ো তো ছেলে গোলার ভেতরে তো সব শুনতে পাচ্ছে। এইবার সে গোলা সেদ্ধ দে বলতে, ও বুড়ি তোর পা দুখানায় পড়ি, যেন চাবি দিস নে, তাহলে গোলা গোলা চেলা করবে। ও মেজো খেজো তো। জি, আল্লাহর কি শান। এইবারে বাপ মেজো ছেলে বাড়ি এসে কুরুলের সামনে বসেছে, মা আমি কথা দিচ্ছি ও চেলা করে ভাত খাবো। মা, জননী মা হাত দুটো ধরে বলছে, বাবা মানিক আমার সোনা, তোমার বুড়ো বাপ আমার মেরেছে, যাক আমি মনে কিছু করব না, তোমরা 3 ভাই সন্ধেবেলা তোমার বাপের বিচার করো, এসো ভাত দিচ্ছি খাও। মেজো তো খাবে না, জোর করে মা খাইয়ে দিল। এইবার মেজো ছেলে মাঠে গেল, সন্ধ্যার আগে ফিরবে। এইবারে চলে এসেছে ছোট ছেলে, বাবা কোরআন শরীফ হাতে করে নিয়ে চলে এসেছে। ও মা, মা, ও মা, মা আজকে তুমি এমন করে গড়াগড়ি দিচ্ছ কেন মা? তোমার অবস্থা এমন কেন মা? মা বলছে, মানিক গো, আজ আমার বড় ছেলে হলো না, আমার মেজো ছেলে হলো না, আমি মনে করেছিলাম কল্পতা ছেলে, বাবা তুই বোধ আমার হবি, বাবা আজকে তুই তো আমার হলি নে। দেখ দেখ তোর বাপ আমার কি মারি মেরেছে, দেখ আজ আমার কাপড় ছিঁড়ে গেছে বাবা, আমার ব্লাউজ ছিঁড়ে গেছে বাবা, তোর আব্বার পা দুটো জড়িয়ে ধরেছি তাও শুনি না আমার মেরেছে। আজকে আমি গড়াগড়ি দিচ্ছি, আমি এই জীবনে এ মুখ আর কারো দেখাবো না, আজকে ভালো করে দুনিয়াতে চলে যাব। ছেলে আল্লাহর কোরআন বাবার ভিতর যে আলমারিতে দিয়ে আমার করে চুল
এমন করে বেইজ্জতি হয়ে গড়াগড়ি দিতে নেই মাগো। তোমার চেহারা যদি, তোমার মাথার চুল যদি কোনো বেগানা দেখে যায়, জাহান্নামে জ্বলতে হবে। আমার মা, আমার আব্বা অন্যায় পেয়েছে, তোমার মেরেছে, এক বিন্দু দেরি করো না, আমার আব্বাকে ডেকে দিচ্ছি, আগে আব্বার পা দুটো জড়িয়ে তুমি জলদি করে ক্ষমা চেয়ে নাও। ও মা, মা তুমি পড়ুনি স্বামীর পায়ের তলায় বিবির বেহেশত, আমার আব্বা অন্যায় পেয়েছে, তোমার মেরেছে। ও মা, আগে তুমি মাপ চেয়ে নাও, নইলে তোমার কবরে জ্বলতে হবে, হাসরে জ্বলতে হবে। এই কোরআনে লেখা আছে। আমাদের সময়টা কখন চলে যায় আমরা ব্যস্ত লাগাই না। দুনিয়ার জালে এমন জড়িয়ে পড়েছি, শুধু ব্যস্ত আর ব্যস্ত। সারা জীবন দৌড়েছি, আমি আপনি সারা জীবন ছুটছি, দৌড়ে দৌড়ে আমি আপনি কি পাচ্ছি? হ্যাঁ, গ্যাস্ট্রিক আলসার, হাই প্রেসার, জি ব্লাড প্রেসার, জি। তাহলে দৌড়ে 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 তুমি কি জোগাড় করলে বাবা? হ্যাঁ, এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহকে বেশি করে স্মরণ করো, যেহেতু সারে জাহানের মালিক হচ্ছে আমার আল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এখন রাত, একটু পরে দেখবেন দিন। এই রাত আর দিন যিনি করেন তিনি কে? তিনি কে? আমাকে আপনাকে পবিত্র মাহফিলে বসিয়েছে তিনি কে? আল্লাহ ইচ্ছা করলে যে কোনো হসপিটালের বারান্দায় শোভাতে পারতেন, কিন্তু মেহেরবান আল্লাহ আজকের আমাকে আপনাকে পবিত্র মাহফিলে বসিয়েছেন। তাই জোরে চিল্লে আওয়াজ দিয়ে আরেকবার বলুন সুবহানাল্লাহ। আপনি জানেন এই মাহফিলটার দাম কত? জি, কোটি কোটি টাকা বিক্রি করলেও, কোটি কোটি টাকা দিলেও এই বাগানের দাম আপনি দিতে পারবেন না। কারণ নবীজি ১৫০০ বছর আগে বলেছেন যে জায়গাতে মাহফিল হয় ওই জায়গাতে আল্লাহর অগোনা, গোনা না, আল্লাহর ফেরেশতারা তারা আসমান থেকে জমিন পর্যন্ত ওই মাহফিলে তারা বসে যায়। দুনিয়ার কোন মানুষের কথা না, আমার দয়ার নবীর কথা। তাহলে আজকের আজিজনগরের অনেক ভাই একটু ঠান্ডা ভাব বলে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছো, আর হেবড়ো গোমড়া গুলো সব বসে আছে। জি, কিন্তু লাভ কাদের? এই হেবড়ো গোমড়াদের। তুমি লাভ করতে পারবে না বাবা। কালকে যদি কম্বলের ভিতরতে না বার হও, আল্লাহ যদি তোমার মৃত্যুটা দেয়, এই মিলাদের কথা তখন মনে হবে, আল্লাহ কেন একটু মিলাদে যাইনি, তখন মনে হবে। আল্লাহর নবী, রহমতের নবী ১-২ বছর না ৬৩ বছর বেঁচে ছিলেন। তিনি মদিনার জমিনে, বাবা মক্কার জমিনে, বাবা কত চোখের পানি তিনি ফেললেন। আমার নবীর জীবনের প্রথম বিবি হচ্ছে আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবীর বিয়ে করেছিলেন আমার আজিজনগরের ভাই। আমার নবীর বয়স তখন ২৫, আম্মা জানের বয়স তখন ছিল ৪০। আল্লাহর নবী বিয়ে করেছিলেন। একটু ভাবুন, চিন্তা করুন, আমার নবীর চতুর্দিকে দুশ্মন, চতুর্দিকে শত্রু, আমার নবীর কলেমা বলতে দিত না, আমার নবীর কোরআন পড়তে দিত না। কিন্তু আম্মা খাদিজাতুল কুবরা কি করতেন? আমার নবীর পাঁজা করে আসল মুড়ি দিয়ে আমার নবীকে গাইড করেছিলেন। জি, আমার নবীকে আড়াল করেছিলেন। একদিন আমার নবী
খাদিজাকে ডেকে বলেন, খাদিজা, এ মক্কার লিডার আমার চাচা আবু জেহেল, একবার যদি আমার চাচাকে কলেমার বাণী শোনাতে পারি, আর যদি মক্কাবাসী জেনে নেয় আমার চাচা কলমা পড়েছে, তাহলে আমার আর কলমা প্রচার করতে অসুবিধা হবে না। বিবি রে, আমি রাতের বেলা যাব, আমি চাচাকে ডেকে একটু কলেমার দাওয়াত দেব, আমার সামনে একটু কলেমা পড়লে আমি মোহাম্মদ আমার জানটা জুড়িয়ে যাবে। দেখেছে নবীর মনটা কেমন? আল্লাহর নবী বাবা গভীর রাতে উঠে বাবা গুটি গুটি পায় আবু জেহেলের বাড়ি গেলেন। আপনারা দেখেননি, আল্লাহর হাজি যারা চোখে দেখেছেন, আমার নবীর ঘর আল্লাহর কাবার পাশে উল্টো দিকে আবু জেহেলের ঘর। বাবা এখনো পর্যন্ত আবু জেহেলের ঘরটা নেই। বাবা আমার নবী পাক কি করলেন, এইবার রাতের বেলা গুটি গুটি পায় আবু জেহেলের বাড়ি যে ডাক দিলেন, চাচা গো, আমার চাচা, একবার তুমি বেরিয়ে এসো, আমি তোমার ভাইপো মোহাম্মদ ডাকছি। আবু জেহেল বেঈমান মোহাম্মদের গলার আওয়াজ পেয়ে বাবা গুটি গুটি পায়ে চলে এলেন। ভাইপো, ভাইপো, এত রাতে তুমি কি জন্য এসেছো? কোন সংবাদ আছে তোমার কাছে? বলো। আল্লাহর নবী চাচার হাতখানা ধরে বলেছিলেন, চাচা রে, আমি তোমার ভাইপো মোহাম্মদ, তোমার কাছে একটা দাবি। আমার মা নেই, বাপ নেই, আমার মা নেই, বাপ নেই, আমি এতিম মানুষ, তুমি জানো। আজ আমি দাদার আড়ালে ছিলাম, আব্দুল মোত্তালেব মারা গেল, আমার দুনিয়ায় কেউ নেই। চাচা রে, আমি সত্য কথা বলছি, শোনো, আল্লাহর দিন কলেমাটা পড়ো, আল্লাহর দিন কবুল করো। চাচা, তুমি যদি একবার কলেমা পড়ো, এই মক্কাবাসী দলে দলে কলমা পড়বে। একবার তুমি বলো আমার সঙ্গে কলেমা। বেঈমান আবু জেহেল কি করলো, বলে ভাইপো তুমি দাঁড়াও। এই বলার পরে বাবা ঘরের মধ্যে গেল, একটা বেঁকা লাঠি কেতাব এসেছে, ওই লাঠিটা নিয়ে চলে এলো। আমার নবী গেটের বাইরে দাঁড়িয়ে আছে। এইবার বেঈমান কি করলো, সেই লাঠি আঘাত করতে লাগলো। ও ভাইরা রে, আমার নবীর যেদিকে তাকায় সেই দিকে মারে। আমার নবীর শরীরটা ঝাঁঝরা করে দিল। আমার নবী আর চলতে পারে না, আমার নবী কথা বলতে পারে না, শুধু একটাই কথা বলো, চাচা, আমার আব্বা বেঁচে থাকলে, আমার মা বেঁচে থাকলে আজকে তুমি কি আমার মারতে পারতে? চাচা, চাচা, আজকে তুমি আমাকে মারছো। আমি তো তোমার সম্পত্তি দখল করিনি চাচা, আমি তোমার তো পকেট থেকে টাকা তুলে নেইনি চাচা, আমি তোমার ঘর বাড়ি তো দখল করিনি চাচা, আমি তোমার ইমানের কলমা বলতে এসেছি। আজকে তুমি আমাকে পেটাই দিলে, আজকের তুমি আমাকে মারলে। যত বলে বেঈমান বিশ্বাসঘাতক তত মার, তত মারে। আহা, যে নবী নাইলে আল্লাহ দুনিয়া কিছুই বানাতেন না। ওই নবীর শরীরটা কেটে রক্ত গল গল করে বেরোচ্ছে। আমার নিরহ নবী, আমার এতিম নবী, আল্লাহর দোস্ত আর দাঁড়াতে পারলো না। সেই রাস্তায় নবী আমার লুটকে পড়লো, আমার নবীর দুটো দাঁত লেগে গেল। এদিকে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু পথের দিকে তাকিয়ে আছে। আমার নিরহ স্বামী রহমতাল লিল আলামিন, তিনি বেঈমান আবু জেহেলের কাছে গেছে। জানি না আবু জেহেল আমার স্বামীর প্রতি কি ব্যবহার করেছে, এই চিন্তা করছে। একবার ঘরে যায়, একবার বাইরে আসে। আল্লাহর নবীর বিবি, আমাদের মা জননী, বাবা গুটি গুটি পায়। বাবা পথে গিয়ে গেলেন, যে দেখ আমার নবী
বাবা নূরের নবী, বাবা চাঁদের চেয়ে উজ্জ্বল নবী, তিনি রাস্তায় পড়ে আছেন, চতুর্দিকে শুধু রক্ত রক্ত। আম্মা খাদিজা আমার নবীর বড় বিবি কি করলেন? নবীজির মাথাখানা জড়িয়ে, বাবা গলাখানা জড়িয়ে, বাবা বুকের মধ্যে তুলে কাঁদতে লাগলেন, স্বামী গো, আমি বারবার মানা করেছিলাম আপনি যাবেন না, ও বেঈমান বিশ্বাসঘাতক, আপনাকে মারবে, আপনি যাবেন না, আপনি কেন এলেন? আপার শরীরটা ঝাঁঝরা করে দিয়েছে, আপার রক্ত লাল করে দিয়েছে, আমার নবী কোনো কথা বলতে পারেন না। ও ভাইরা বাবাজিরা গো, আজকে যারা লেপ্তসং মুড়ি দিয়ে শুয়ে আছো, একবার জানলে না মুসলমান কারা, মুসলমান কাদের বলে, একবার হিসাব করে দেখো বাবা, আজকের কত রক্তের বিনিময় ইসলাম বাবা প্রচার হয়েছে। আজকের মুসলমান বলে দাবি করব আর মুসলমানের কাজ করব না, এটা তো হবে না বাবা। জি, আজকের মুসলমান বলে যদি দাবি করো, লেপ কেতায় লাথি মারো, এই মাহফিলে চলে এসো। আমি খোকা ভাই বলছি, আখেরাতের পুঁজি এখানে হবে, কবরের পুঁজি এখানে পাবে, তোমার জীবনটা আল্লাহ পরিবর্তন করে দেবে। এই সেই জান্নাতের বাগান। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আজকের আমার নবী রক্ত দিয়েছিল বলে আমাদের মাথায় টুপি, আমার নবী রক্ত দিয়েছিল বলে আজকের আমাদের লম্বা জামা। সেই নবীর রক্তের ফসল সারা পৃথিবীতে ফলে গেছে। আর একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। জি, আজকের আমরা কোন নবীর উম্মত? আমরা দয়ার সাগরের উম্মত। জি, আমার নবীর জোড়া পৃথিবীতে নেই। যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ আর পাশে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কত বড় নবী! জি, একবার ভাবলেন না? একবার চিন্তা করলেন না? জি, আজকে আমি বলছি বাবা, আমি তোমাদের এলাকার ভাই, আমি প্রতি বছর আসতে পারিনি, এবছর আল্লাহ এনেছেন, এসেছি। আপনারা আমার প্রত্যেকে চেনেন, হাড়োয়ায় দেখা, হামাদামায় দেখা, এলাকায় দেখা হয়, কিন্তু আপনারা অত্যন্ত আমাকে ভালোবাসেন, মহব্বত করেন, আমি জানি। জি, এজন্য আমি প্রত্যেক ভাইকে বলবো, সময়টা ওই কম্বলের ভিতরে লস না করে এইখানে এসে বসে যদি দুটো হাত তুলে মোনাজাত করতে পারেন, কবরে আপনার ছেলে থাকবে না, মেয়ে থাকবে না, বউ থাকবে না, জামাই থাকবে না, গ্রামের মোড়ল থাকবে না। এই মোনাজাত, এই দোয়াটার এই স্বভাবগুলো আপনি কবরে পাবেন। একটু জোরে বলুন। এইখানে আসবেন না, বাঁচবেন কদিন? এই বাঁচবেন কদিন? বেলা তো গড়ে গেছে বাবা। এ মাথার চুল পাকা, দাড়ির চুল পাকা, এসব কি ভালো লক্ষণ? তুমি কি যুবক হবা? হ্যাঁ, আল্লাহু আকবার। দুটা একটা ছেলে বলে, হুজুর আমার গ্যাস, আমার গ্যাস। ওর নাকি গ্যাসে নাকি চুল পেকে। জি, আসলে বুঝতে পারছে না, মালাকুল মউত এসে ডেলি ডাকতেছে, আয় আয়। জি, যত আসতেছে দাড়ির চুল পাকছে, যত আসতেছে মাথার চুল পাকছে, আর ইনি আবার কালো মাল লাগাচ্ছে। আমি কিরম হয়েছি দেখ। জি, 2 সপ্তাহ কালো মাল লাগাবা না, সাদা বেরগে পড়ে। আল্লাহু আকবার। লাভ নেই বাবা, এখনো ফিরে এসো। আল্লাহর নবীর বিবি কোলে করে, পাঁজা করে, কচি বাচ্চা যেমন কোলে লাই, আমার নবীর বিবি কোলে নিলেন, পাঁজা করে চ্যাংদোলা করে ঘরে আনলেন। আমার নবী দয়ার নবী গো, রহমতের নবীকে ঘরে শুয়ে দিলেন। বাবা কোন ঘর, কোন ঘর? ও আমার ভাইরা, যদি পারেন একবার দেখে আসবেন, আল্লাহর কাবার সামনে আমার নবীর ঘর। এখনো পর্যন্ত আল্লাহর হাজিরা চোখে দেখে, চোখের পানি ফেলে। ও ভাইরা রে, পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছে,
আমার নবী জীবনে কত কষ্ট করেছে গো, আমার নবী জীবনটা কেমন করেছে গো, আমার নবী কত রক্ত দিয়েছে গো, আমার নবীর বিবি আসল ভিজিয়ে বাবা রক্তগুলো মুছে দিচ্ছে, আর আমার নবীর গালে চুমা দিচ্ছে, আর কেঁদে কেঁদে বলছে, ও সোনার নবী গো, ও রহমতের নবী গো, বেঈমানে তোমার মারলো, এত অত্যাচার করলো, আমি তো সহ্য করতে পারছি না। আমার নবী যখন হুঁশেছে গেল, আমার নবী বলছে, খাদিজা আজকে তুমি আমার রক্তগুলো মুছে দিলে, আমি বড় একটু সুস্থ হয়েছি। আম্মা জান ডেকে বলেছিলেন, ও আল্লাহর দোস্ত, আপনি একটু হুকুম দেন, আমি আল্লাহর কাবায় যাব, ওই কাবার দরজাখানা ধরে দোয়া করব বেঈমানের জন্য, আল্লাহ যেন ওকে নিপাত করে দেয়, উজাড় করে দেয়, এই দোয়াটা আমি আল্লাহর কাছে করব। আমার দিনের নবী আম্মা খাদিজার হাতখানা ধরে বলেছিলেন, ও বিবি গো, খবরদার তুমি বদদোয়া করতে পারবে না। ও বিবি, আমার চাচা বেঈমান আবু জেহেল আমাকে যখন মেরেছে, তুমি বদদোয়া করতে পারবে না। আমি নবী, ও আমাকে জানে না, ও আমাকে চেনে না, যে মার মেরেছে, আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ এই রক্তের বিনিময় এই আরব জাহানে কোরআন কলেমা ঘরে ঘরে পৌঁছে দি। আর একটু জোরে বলা গেল না? আর একটু জোরে বলা গেল না? আজকের আপনাদের ভিতর যদি কারুর মারে, আপনি 3 ছেলের বাপ, ছেলে ডাকবেন না? আপনারা 4 ভাই, ভাইদের ডাকবেন না? আয়, ও রক্ত বুকি মাখবো, আয়। কি গো, তারপরে লাস্টে না হলি থানা, কোর্ট, উকিল খাওয়াবো, দেখে লোবো তোর, দেখে লোবো তোর। এই দেখে লিতি 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 3 লাখ খরচ। জি, এই দেখতে যে 3 লাখ, দেখেছেন? আর আমার নবীকে মেরেছে, আল্লাহর নবীর বিবি আল্লাহর কাবা যদি ধরে দোয়া করে, আল্লাহ কবুল করে। শুধু তাই না, এমন একটা কাবা আল্লাহর হাজিরা যদি তাকায়, আল্লাহ তাদের বেগুনাহ মাসুম বানিয়ে দেয়। আর একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। জি, সেই কাবায় ধরে কাঁদবে। আমার নবী মানা করলেন, কেঁদো না, এই কোরআন কলেমা পৌঁছে যাবে। আজকের ভাবুন, সেই নবীর কথা আজকের অক্ষর অক্ষরে পালন হলো, সারা পৃথিবীতে কোরআন আর কলেমা পৌঁছে গেছে। একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। জি, আজকের মুসলমান আপনি নাম, মুসলমানের একটু কাজ করুন, লাভ হবে। তাই টুকটুক করে আমি এলাকার ভাই একটু আলোচনা আপনাদের কাছে করে দিয়ে যাচ্ছি। বাবা, যত ভাই আমার একটু বসে আছেন, আল্লাহর নামে একটু তাকবীর দেব। সবাই একটু জোরে আল্লাহর নাম নিতে পারবেন? বাবা, এই জোরে বলেন পারবেন? চিল্লে বলেন পারবেন? একটু জোরে লান তো দেখি, নারায়ে তাকবীর। যেভাবে তাকবীর দিয়েছেন, আমার মনে হয় বিরিয়ানি খাবিয়ে লাগা ভালো। আমার কথা বুঝতে পারিনি? জি, তাকবীর দিয়েছে যেন চিররোগী। নারায়ে তাকবীর। বাহ, আমি দিলি তাই দেবে। খুব চালাক শ্রোতা বাপ। জি, একটা চোর ঘোড়া চুরি করে বাজারে তুলেছে। জি, আর একটা চোর খুঁজতেছে ওই হাট থেকে চুরি করবে সে। আমার কথা বুঝতে পারছেন? বা এক গ্রাম থেকে চুরি করে বাজারে তুলেছে। জি, আল্লাহু আকবার। আর একটা চোর খুঁজতেছে ও হাট থেকে চুরি করলে যাবে। এখন এক হিষ্টপুষ্ট ঘোড়া যখন তুলেছে বাজারে, আর একটা চোর এসে বলছে, ভাই কত দাম? এ বলছে, ভাই আমার ঘোড়ার দাম 12,000। তা বলছে, ভাই সুন্দর ঘোড়া। জি, তো একটা কাজ করো, আমার জুতো দুটো দেখো, তোমার ঘোড়া কিরম ছোটে আমি একটু দেখবো না? চেপে দেখি। এ তো সরল মন, এ তো চুরি করলে গিয়েছে। জি, বলতে, ভাই চেপে দেখো। এইবার ওই যে উঠিয়ে চাপতি গেল,
সন্ধে পর্যন্ত বসে আছে, আর ফিরলো না। লাস্টের বেলা কি করবে, সেই জুতো দুটোলে ফিরিয়ে আসতেছে। গ্রামের লোক জিজ্ঞেস করছে, ভাই তো সে ঘোড়া কই? বলছে যেখানকার ঘোড়া সেখান গেছে, জুতো দুটো পাওনা হয়েছে আমার কথা বুঝতেছে বা জি। তা আমরা যেভাবে তকবির দিচ্ছি, আমাদের পাওনা কি হবে আল্লাহ জানে। দেখে একটু গলা ঠিক করলেন, নারায়ে তাকবীর। হ্যাঁ, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, মহান ইসালে সওয়াব, নারায়ে তাকবীর। সুন্দর হয়েছে। এটা জোট ছোট্ট করে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু মুখ খোলেন তো, কলেমা পড়তো আবত্তি, এক্ষুনি মরে গেলি কাঁধে করলে যাবে কলমা পড়তে পড়তে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সুন্দর হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা। বাহ, সুন্দর হচ্ছে। আরো জোরে, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা। ওয়া আলা আলি। আমার ভাইরা, বাবাজির, আমার মা বোনেরা, বেটির, আমার সোনার চাঁদেরা, বিশ্ব নবীর বিবি আমাদের মা এত কষ্ট করে বিশ্ব নবীকে আজকের নিজের কাছের করেছিলেন। ওই আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 65 বছর বয়স। আম্মার 3 দিন শরীরটা বড্ড খারাপ। আল্লাহর নবীর বিবি বিছানায় শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে। আম্মা খাদিজাতুল কুবরার ছোট্ট মেয়ে, নাম তার মা ফাতেমা, ডেকে বলছে, আম্মু আম্মু তুমি এমন করছো কেন? আল্লাহর নবীর বড় বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর মেয়ের মুখে দিয়ে তাকে বলেছিল, মা তোর আব্বা কোথায়, একটু ডেকে দে। নবীর মেয়ে ছুটে 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 আল্লাহর কাবা দরজার সামনে নবী বসে, বাবা নামাজ পড়ছেন। ফাতেমা পিছন দিক থেকে গলাখানা জ্বললেন, আব্বু গো একটু জলদি করে বাড়ি চলুন, আমার মা জননীর শরীর খারাপ। আমার নবী বাবা 2 রাকাত নামাজ পড়ে বাবা গুটি গুটি পায়ে বাড়ি গেলেন। খাদিজার গলাখানা জড়িয়ে বললেন, ও খাদিজা তুই এমন করছো কেন? আমি তো বুঝতে পারছি না। আম্মা খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার শরীরটা বড্ড খারাপ, আমি কিন্তু বুঝতে পারছি না কি হবে। আমার নবীর বিবি বলার পরে আল্লাহর নবী বলেছিল, খাদিজা আমি তোমার জন্য কি করতে পারি বলো, বলো আমি কি করব। আম্মা জান ডেকে বললেন, ও নবী গো আমার জন্য কিচ্ছু করতে হবে না, আমি একটা দাবি করব। প্রথম আমার দাবিটা মানতে হবে। কি দাবি? কি দাবি? বলে আমার গলাখানা জড়িয়ে আপনি একটু তুলে বালি সালান দিয়ে আমি একটু বলবো। আমার নবী কি করলেন? বিবির গলাখানা জড়িয়ে বাবা তুলে একটু বালি সালান দিয়ে দিলেন। আমার নবীর বিবি বসে গেলেন। আমার নবীর বিবি ডেকে বলছে, হুজুর আপনার কাছে আমার দাবি, আপনি একটু শুয়ে পড়েন,
আপনার মাথাটা আমার উরুর উপরে দেন। আমার নূরের নবী মাথাখানা আম্মা খাদিজাতুল কুবরার উরুপরে দিয়ে শুয়ে পড়লেন। আল্লাহর নবীর বিবি কি করলেন? চিরুনি দিয়ে যেমন মাথা আঁচড়ানো হয়, আল্লাহর নবীর বিবি হাত দিয়ে আঙুল দিয়ে ওই মাথাগুলো আপনার আশ্রে মতো দিচ্ছে। আর আম্মা খাদিজার চোখের পানি টস টস করে বুকে পড়ছে। আমার নবী পাক দেখে বলছে, খাদিজা তুমি এমন করে কাঁদছো কেন? চোখের পানি পড়ছে কেন? কারণটা ব্যাপারটা কি? আমার নবীর বিবি বলেছিলেন, নবী গো আমি বোধহয় বাঁচবো না, আমি দুনিয়াতে চলে যাব, আমি বিদায় নেব, কারণ আমার শরীরটা দুর্বল, আমি সহ্য করতে পারছি না। আজকের বলছি নবী আমি চলে গেলে আপনার এখন কে দেখবে? এই আরব জাহানের সব তো দুশ্মন শত্রু, এই জন্য আমি কাঁদছি, কি করব? আমার নবী পাক বলেছিলেন, আরে আমার বিবি রে খবরদার তুমি কেঁদো না, আমার পাশে আমার আল্লাহ আছে। আল্লাহর নবীর বিবি ফাতেমার গলাখানা জড়িয়ে বলেছিল, ফাতেমা তুমি আমার আদরের কল্পসা মেয়ে, আমি তোমার মা বিদায় নিচ্ছি, তোমার আব্বা থাকলো, তুমি ছোট্ট মেয়ে ফাতেমা, তোমার আব্বাকে একটু দেখো, চতুর্দিকে দুশ্মন, চতুর্দিকে বেঈমান, বিশ্বাসঘাতক, তোমার আব্বাকে একটু নজর রেখে দিও। এই বলতে না বলতে আম্মা খাদিজার দুফোঁটা চোখের পানি আমার নবীর মুখে পড়ে গেল। আমার নবী পাক ডেকে বলছে, খাদিজা তোমার চোখের পানি আমার মুখে পড়েছে, তুমি জীবনে কত কষ্ট করেছো আমার জন্য, তুমি ছিলে কোটিপতির মেয়ে, আজকের সব মালমাত্তা তুমি দান করে দিয়ে আজকের নিঃস্ব গরিব হয়ে গেলে। খাদিজা তোমার চোখের পানি আমি সহ্য করতে পারছি না, তুমি কাঁদছো কেন বলো? আল্লাহর নবীর বিবি ডেকে বলেছিল, হুজুর আপনার কাছে আমার তিনটে দাবি, আমি 25 বছর আপনার সংসার করেছি, জীবনে আমি হাতের একটা আংটি চাইনি, জীবনে আমি একটা কানের দুল চাইনি, আমি একটা শাড়ি আপনার কাছে দাবি করিনি, আজকের আমি তিনটে দাবি করব, আমার রাখতে হবে। তিনটে দাবি কেন? যত দাবি করবে আমি সব মানবো, কারণ জাহানে তুমি আমার দিয়েছো, আজকের আমি ইসলাম প্রচার করতে সাহস হয়েছে, তাই আজকে বলো নবী গো আমি যেদিন ইন্তেকাল করব আপনার হাতে ধরে পায়ে ধরে বলছি, নবী গো এই মক্কা শরীফের খবরদার জানো সাদা কাপড় এনে আমার কাফন দেবেন না। নবী গো আমি ইন্তেকাল করলে আপনার একটা পিরহান জামা আমার কাফনের কাপড় বানিয়ে দেবে। আম্মা খাদিজাতুল কুবরা কি চাচ্ছে দেখেন, জীবনে একটা আংটি চাইনি, জীবনে একটা দুল চাইনি, জীবনে একটা শাড়ি ব্লাউজ চাইনি, আমার নবীর মুখের দিকে তাকে সংসার করেছে। এমন স্বামী জীবনে পাবো না যিনি দয়ার নবী, আল্লাহর দোস্ত। একটু জোরে চিল্লে বলুন, আর একটু জোরে বলা গেল না? জি কি বউ বিবি কেমন ছিল একবার দেখে আসবেন মক্কা শরীফে মসজিদে জেন, ওই মসজিদে জেনের পাশ দিয়ে যেতে হয়, জান্নাতুল মুআল্লা, ওইখানে শুয়ে আছে আমার নবীজির বড় বিবি আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই যেমন ছেলেরা এই যে ফক লাইট দিয়েছে, যেমন তীব্র লাইট, আম্মা খাদিজাতুল কুবরার কবরে রাত্রে গেলে দেখতে পাওয়া যায় আল্লাহর আসমান থেকে একটা ফক লাইট পড়ছে। এর জোরে বলা গেল না? আরেকটু জোরে বলতে পারলেন না? তিনি কি সংসার করেছিলেন আমার দয়ার নবীর। আল্লাহর নবী বললেন, ও খাদিজা তোমার সুন্দর কাপড়ে নেই, আমি তোমার কাফন বানিয়ে দেব, কিন্তু আজকে তুমি আমার গায়ের জামা চাচ্ছ কেন?
খাদিজাতুল কুবরা বলেছিলেন, ও নবী, আমি 25 বছর আপনার সঙ্গে ছিলাম, আপনার আচার ব্যবহার আমি সব বুঝতে পেরেছি। আপনি হলেন রহমতের নবী, কারণ 25 বছর আপনার নিয়ে আমি ঘর করেছি, আমার আসল দিয়ে মুড়ি দিয়ে রেখেছি। আজকে আমি বিদায় নেব, কিন্তু আজকে আমি কবরে একলা কি করে থাকবো? আপনার গায়ের জামা যদি কাপন হয়, ওই জামাটা নিয়ে আমি কবরে একটু ঘুমাতে পারবো। ও ভাইরা, বাবাজিরা গো, আমার নবী পাক ডেকে বলেন, বিবি, আমার গায়ের জামা তোমার কাফন বানাবো। 2 নম্বর কি দাবি? আম্মা জান বলেছিলেন, নবী গো, 2 নম্বর দাবি হচ্ছে আপনি যেখানে আমার কবর দেবেন, অন্তর কবর করা হয়ে গেলে আমার কবর একটু গড়াগড়ি করবেন, আমার কবর একটু আপনি শোবেন, আর আপনার যে গায়ের ঘাম আমার কবর একটু লাগিয়ে দেবেন। খবরদার, আপনার গায়ের ঘাম যেন আমার কবর একটু লেগে যায়। আল্লাহর নবী, রহমতের নবী ডেকে বলছে, খাদিজা, তোমার কবরে আমি শোবো কেন? তোমার কবরে আমি গড়াগড়ি দেবো কেন? আল্লাহর নবীর বিবি বলেছিল, হুজুর, আপনার গায়ের থেকে যে মেশকাম্বার ঘাম সুবাস যেটা বার হয়, আমি জানি এত খুশবু, এত আতর, এত সেন্ট, যদি আপনার ওই গায়ের ঘাম আমার কবর একবার লেগে যায়, কিয়ামত পর্যন্ত আমার কবরটা সুবাস থাকবে। আর একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। কি বিবি, কি স্বামী, হ্যাঁ? আমার নবীজির গায়ের ঘাম চাচ্ছে আমার নবীর বড় বিবি, আর আমরা যা যন্তর বে করেছি বাপ, উফ, এই যে কি যন্তর! তবে সবার বলবো না বাবা, কিছু কিছু বিরাট কাঁচানো জামা গায়ে দিয়ে বাইরে যাচ্ছে বটে, জামার বোতাম খুলে দেখো ভেতরে জ্বলতেছে, কেউ বুঝতে পারতেন না। জি, আল্লাহু আকবার। একটা স্বামী অসুস্থ, বৌরি ডেকে বলছে, শোন, আমি তো মরে যাব, বাঁচবো না, তবে তোর কাছে একটা দাবি, এই 2-3টে বাচ্চার এসে দেখবে কে, তবে তোর কাছে একটা দাবি, খবরদার আমি মরার পরই যেন তুই বে করিস নে, একটু দেরি করে বে করিস, আর আমার কবরটা শুকুলি তারপর বে করিস। আল্লাহর শান, হঠাৎ স্বামী মারা গেছে, এই একেবারে মাথার চুল ছিঁড়ে কাঁদতেছে। গ্রামের মহিলারা মনে করতেছে, আল্লাহ, এরাম স্বামীর ভক্ত আমরা তো জীবনে দেখিনি। আর কান্না কি, একবার উঠতেছে, একবার সচ্ছে, একবার গড়াগড়ি দিচ্ছে। জি, সে কান্নার ডিজাইন আলাদা। এইবার মাটি চাপা দিয়েছে বাপ। এইবার বউ কি করেছে, একটা হাত পাকা তাল পাকা সেই কবরে ঘেরা, একটা ঘেরা খুলিয়ে সেই সামনে বসিয়ে শুধু হাওয়া করতেছে কবরে। গ্রামের মেয়ে ছেলে, বেটা ছেলে অবাক, এ কি বউ, স্বামী স্ত্রী এত মহব্বত জীবনে তো দেখিনি। হ্যাঁ, আজকের বেড়া খুলে পাকার হাওয়া করতেছে। গ্রামের 2-1টা বউ জ্যেষ্ঠ আছে, হারাবু, সত্যি তোর স্বামী আর সত্যি তোর মহব্বত আজকে আমরা চোখে দেখছি, এরা মহব্বত কোনো বউ করবে না। তুই তো এমনি কেঁদেছিস, আবার কবরে হাওয়া করছিস, ব্যাপারটা কি বল দিন? ও তখন বলতে, বউ তোরা বুঝবি নে, আমি হাওয়া করতে কেন বুঝবি নে, আমার স্বামী বলে গেছিল আমার কবর শুকলি বে করিস, এই জন্য তাড়াতাড়ি হাওয়া করে শুকিয়ে নিচ্ছি, আমি আবার করব। আমার কথা বুঝতে পারেননি বা? কি মহব্বত বুঝতে পেরেছেন? আল্লাহু আকবার, কি মায়া বুঝতে পেরেছেন? এজন্য বলছি বাপ, সেই বউ স্বামী স্ত্রী, আর আমি যে স্বামী স্ত্রী কথা বলছি, ইনি হলো রহমতের নবী। জোরে বলুন, সবাই চিল্লে বলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকে তেনার বিবি আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কি বলছেন, হুজুর আপনি কবরে শোবেন তো? আল্লাহর নবী ডেকে বললেন, ও বিবি, আমি তোমার কথা দিচ্ছি, তোমার কবরে শুয়ে আমি একটু গড়াগড়ি করব। 3 নম্বর কি দাবি? ও
ও নবী গো, আপনি যখন আমার মাটি দিয়ে চলে যাবেন, না না না, আপনি কবরের কাছে দাঁড়াবেন, আপনি যেন চলে যাবেন না। কেন বিবি চলে যাব না? বলে নবী গো, মুনকির নকির সওয়াল করবে, আমি খাদিজা 3টে সওয়াল করবে, আমি 2টো জবাব দিতে পারবো, একটা তো পারবো না। কারণ ফেরেশতারা বলবে মান রব্বুকা, তোমার রবকে? আমি তো আল্লাহর জীবনে দেখিনি, আমি কি করে জবাব দেব? আর যখন দ্বিতীয়বার বলবে আমার নবীও কা, আমি বলবো স্বামী আমার নবী। আমার দিনও কা, আমি বলবো দিন ইসলাম। কিন্তু ওই জবাবটা দিতে পারবো না। স্বামী গো, নবী গো, আপনার হাতে পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছে, কবরের সামনে দাঁড়িয়ে অন্তত আপনি মন কেন করে সওয়ালের জবাবটা দিয়ে দেবে। আমার দিনের নবী, রহমতের নবী ডেকে বলো খাদিজা, 3টে দাবি যখন তুমি করেছো, আমি নবী কথা দিচ্ছি 3টে কাজ আমি করতে রাজি। ও ভাইরা, যুবকেরা, আমার মা বোনেরা, বেটিরা, ও সোনার চাঁদেরা, আমি হাতে ধরে পায়ে ধরে বলে দেই বাবা, আমি কার কথা বলছি? আমি নিজে কবরটা দেখে এসেছি বাবা। আল্লাহ আমার চোখে দেখিয়েছে। এই গত বছর, আগের বছর উমরা হজে গেলাম, আল্লাহ পাক আমার চোখে দেখালেন। আপনারা একবার যাবেন, চামড়ার চোখে দেখে আসবেন, আপনাদের জানটা ঠান্ডা হবে। আমার নবী কি করলেন? 3 দিন পরে আম্মা খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন। আমার নবী কি করলেন? বাবা গোসল দেওয়ালেন, আমার নবী নিজে জানাজা পড়লেন। এইবার খাটিয়াটা ধরে নিয়ে যাচ্ছে কোথায়? মক্কা শরীফে একটা জায়গা, নাম তার মুআল্লা। ওই জায়গায় আম্মা জানের কবর দেওয়া হবে। বাবা কবরটা করা হয়ে গেল। আপনারা জানেন না, মক্কা মদিনা আমি নিচে দেখেছি বাপ, ওখানে যে কবরগুলো দেওয়া হয়, এত সুন্দর কবর আমি আর কোথাও দেখিনি। এত সুন্দর কবর, জি, কবর সব খোঁড়া আছে। জানাজা পড়ার পরে কবরে দিচ্ছে, সেলাপ লাগিয়ে দিচ্ছে, বাস, আর কিছু না। জি, শুধু সেলাপটা লাগিয়ে দিচ্ছে, ওই পর্যন্ত। কিন্তু আমাদের দেশে মরে গেলি বাঁশ দেয়, আসেলা বাঁশ গোড়াচ্ছে। জি, আমি মদিনা শরীফে জান্নাতুল বাকিতে ঢুকে একটা বাংলাদেশি ভাই 25 বছর আছে মদিনা। আমি ওকে জিজ্ঞেস করলাম, বাবু এই যে কবর দিল, সেলাপ লাগিয়ে দিল, তা এখানে কি বাঁশ দেয় না? আমার বলছে, হুজুর এখানে বাঁশ দেবে কি? এটা নবীর দেশ, এখানে যদি কেউ মরে আমার আল্লাহ নবীর খাতিরে নাজাত দিয়ে দেয়। একটু আসতে বলে, আল্লাহ মুক্তি দেয়। আর আমাদের দেশে তো নবীর দেশ এটা না বাবা, আমাদের পশ্চিম বাংলা, ভারতবর্ষ। এই জন্য বাঁশ দেয় কেন? আল ঠেলা, দৌড় ঠেলা, বন্ধনে টাকা খোর, খৈনি খোর, গুটকা খোর, এ গাছের ভাঁড় ও গাছে পাতা খোর, সেই যন্ত্র কবরে যাচ্ছে। এই জন্য দেখছে আসেলা বাঁশ, মুগুরান্তি দেরি হবে, ওই বাঁশ খুলে চালাবে আগে। আমার কথা বুঝতে পেরেছেন? জি, এই জন্য বলছে একটু ভালো হও। আর কেন বাবা? ছেলে বলো, মেয়ে বলো, বউ বলো, কেউ তোমার না। ছেলে বলে দাও, মেয়ে বলে দাও, বউ বলে দাও, জামাই বলে দাও, জীবনে কেউ বলেছে লেও? আমার কথা বুঝতে পারছেন? আরে কথা বুঝতে পারছেন? সবাই বলে হ্যাঁ দাও, কেউ বলেছে লেও? কিন্তু একজন বলেছে লেও, তিনি কে? তামাম ব্রহ্মাণ্ডের মালিক আমার আল্লাহ। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছে, বান্দা যত পারিস আমার কাছ থেকে লে, আমি তোদের দেব। চাইতে গেলে কোথায় যাবেন? আর কথা বলেন না কেন? আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাইতে গেলে কোথায় যাবেন? আল্লাহর ঘর। কোনটা? আরে কথা বলে, কোনটা? মসজিদ। আল মসজিদ বাইতুল্লাহ, ওইটা হচ্ছে স্পেশাল খোদার ঘর। খোদার ঘর। আজ আমরা খোদার ঘর মানি বাপ, মানি বাপ। আমি তো ওয়াজে আছে, ইউটিউবে শুনেছেন বোধহয়, আমি কেডাঙ্গা মাদ্রাসা। আল্লাহু আকবার। আমরা তো দায়িত্বে আছি বাবা।
হ্যাঁ, ওই দরজার কাছে, গেটের কাছে একটা বাক্স করে রেখেছি বাবা, বাক্স। বাইরের লোকজন যারা দেয়, আমার চাঁদপুর হুজুরের মাদ্রাসা, অনেকে টাকা দেয়, একটা ছিদ্র করা আছে, ওখান থেকে মাল ফেলে। মাসে একবার করে ওই তালা খুলে টাকা বার করে গুনি, যত ছেঁড়া ফাটা, সেই আগের 1 টাকা চলে না, সেই মাল ফেলতে খোদা কেউ তো লেয় না, তুইলে। আল্লাহু আকবার। জি, এই ইদানিং কথা বলছি, 4-5 দিনের কথা বলছি। আমার হাড়োয়ার থেকে একটা মসজিদ থেকে 70,000 টাকা চুরি হয়ে গিয়ে। আমি গাল গল্প কথা বলছি না বাবা, আমি গাল গল্প কথা বলছি না। হাড়োয়া সাই মসজিদ না, আর একটা মসজিদ আছে বাবা। আজকে সকালে শুনলু বলে হুজুর 70,000 টাকা আউট, তা আলমারি ভেঙে লিগেছে। আচ্ছা বল, ওর জন্য দোয়া করলে কাজ হবে বাপ? জি, আমরা আছি কোথায় বাপ? এজন্য বলছি এখনো ফিরে আসেন। আল্লাহর নবীর বিবি ইন্তেকাল করলেন, আমার নবী গোসল দেওয়ালেন, নিজের জামাটা কাফন বানালেন, আপনার মুআল্লা বলে নামক ওই জায়গায় কবর করা হলো। আমার নবী নিজে কবরে লাভলেন। খাদিজাতুল কুবরার কথা মতো আমার নবী টান টান হয়ে শুয়ে 3 বার গড়াগড়ি করলেন। আমার নবী পাক উঠে পড়লেন। নবী পাক কি করলেন, ধরে আম্মা জানকে শুবিয়ে দিলেন। দেবার পরে নবী আমার মোনাজাত করে দিলেন, দোয়া করে দিলেন। সবাই চলে গেল বাবা। আমার নবী পাক কবরের সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী, দয়ার নবী দাঁড়িয়ে আছে, রহমতের নবী দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী কোনো দিকে তাকায় না। সাহাবীরা মনে মনে করছে আমার নবী পাক কি বাড়ি আসবে না, বিবির জন্য কি নবী পাক পাগল হয়ে যাচ্ছে? না 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 না, চিন্তা করতে লাগলেন। এইবারে ডেকে বলে, নবী গো আপনি আসেন, আপনি বড় বিবির জন্য এমন করে কাঁদছেন কেন? আমার নবী পাক ডেকে বলল, সাহাবীরা তোমরা চলে যাও, চলে যাও, আমার খাদিজার সঙ্গে একটা কথা আছে, সেই কথা মতো আমি নবী কাজ করতে চাই। যাও, তোমরা যাও, আমি এখন যাব না। আল্লাহর নবী কবরের কাছে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছে। আমার নবীর চোখের পানিতে দাড়ি ভিজে গেল, আমার নবীর চোখের পানিতে বুক ভিজে গেল। আমার নবী পাক সহ্য করতে পারছে না, শুধুই কাঁদছে, চোখের পানিগুলো ফেলছে। 1 ঘন্টা দাঁড়িয়ে কাঁদে, 1.5 ঘন্টা দাঁড়িয়ে কাঁদে, চোখের পানিগুলো নবী যখন ফেলছে, এমন অবস্থায় আল্লাহ পাক ডেকে বললেন, ও জিবরিল গো, আমার বন্ধুর কাছে চলে যাও, আমার দোস্তের কাছে চলে যাও, আমার বন্ধুকে কাঁদতে মানা করো। আজকের এমন করে কাঁদে কেন? কেন কেন কাঁদে? নবীজি আম্মা খাদিজাতুল কুবরা বলেছিলেন, সলে জবটা দিতে বলেছিলেন। ও ভাইরা রে, বিশ্ব নবীর দরবারে হযরতে জিবরিল চলে এলেন। নবীর কানে কানে সালাম দিয়ে বলে, নবী গো আর কাঁদবেন না, আপনি যান, বাড়ি চলে যান, আর চোখের পানি ফেলবেন না। আপনার খাদিজাতুল কুবরা যেটা আপনার ওয়াদা করেছিলেন, আপনি মন কেন করে সলের জবটা দেবেন, আপনার দিতে হবে না। খাদিজার হয়ে আল্লাহ পাক নিজে সলের জবটা দিয়ে দিয়েছে। আর একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? জি, আমার নবীর চোখের পানি ওই মাটিতে পড়েছিল বলে আল্লাহ পাক বললেন, নবী গো তোমার চোখের পানি যখন গড়িয়ে পড়েছে, ওই জায়গাটা আমি মুআল্লা রাখবো না, ওই জায়গাটা আমি জান্নাত বানিয়ে দিলাম। ওই জায়গাটা হচ্ছে জান্নাতুল মুআল্লা। জি, একবার ভাবুন, একবার চিন্তা করুন, আজ আমরা আছি কোথায় বাবা? জি, আজকের আমি আপনাদের কাছে এই আম্মা খাদিজাতুল কুবরার কথা কেন তুললাম? আমরা 2 দিন পরে কবরে যাব, কাফন পরব। এই মাহফিলে যারা বসে আছেন, অনেকের মা, অনেকের বাপ, আজকে তারা কাফন পরে কবরে চলে গেছে, নেই নেই, আজকে তাদের মাটিতে দিয়েছেন। তারা 5টা টাকার জন্য কোনোদিন আসবে না, জীবনে কোনোদিন
আব্বার কাছে একটা লুঙ্গি চাবে না, জীবনে কোনোদিন একটা শাড়ি চাবে না। আজকে তারা কবরে এতিমের মতো পড়ে আছে, হাউ হাউ করে কাঁদছে, আল্লাহ আমি ঠিক মতো নামাজ পড়তে পারিনি, আমি ঠিক মতো দান করতে পারিনি, আমি ঠিক মতো রোজা রাখতে পারিনি, আল্লাহ আমি অসহায়। আজকে যদি দুটো ছেলে, তিনটে ছেলে, পাঁচটা ছেলে একটা যদি একটু কোরআন পড়ার, কোরআনের আলো যদি ভিতরে দিতেন, এই ওই ছেলেটা যদি কবরের কাছে দাঁড়িয়ে দুটো হাত তুলে একটু দোয়া করত, আল্লাহ পাক ওই দুয়ার বরকতে তোমার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিতেন। আর একটু জোরে বলো। সে ছেলে তৈরি করেছেন বাপ, সে ছেলে গড়েছেন, সে ছেলে তৈরি করেছেন কই? আজকের আমরা একটা ছেলে মাদ্রাসায় দেইনি বাবা, একটা ছেলের আমরা কোরআন পড়াইনি বাবা। আজকে যদি একটা ছেলেকে হাফেজ করতেন কিংবা ওই ছেলেটার আলেম করতেন, কবরে নাজাত পেতেন। আপনি তো করেননি বাবা। আপনি কি করেছেন? স্কুলে পড়িয়েছেন, চাকরি পাবো, আমার ছেলে মাসে মাসে টাকা আনবে, আমি শুধু গনবো থুতু দে আর বালিশের তলায় রাখবো, এই তো নিয়ত। জি আপনারা জানেন আমার একটা ওয়াজ আছে এই মাদ্রাসা সম্বন্ধে, একটুখানি বলে দিয়ে আমার নবীর দিকে যাচ্ছি বাবা। আর একটু জোরে তকবীর দেন তো দেখি, নারায়ে তকবীর। আমার পেছনের ভাইরে একটু দাও, সবাই মিলে দাও, আল্লাহর নাম লাও। হয়তো কালকের আর লিতে হবে না বাবা, কালকের হয়তো কাফন পরে এতক্ষণ তোমার শোভাবে কবরে, নিঃশ্বাসের বিশ্বাস নেই। এজন্য বলছি বেঁচে আছেন একটু আল্লাহর নাম নেন, আল্লাহ জানুক, আল্লাহ দেখুক যে আমার বান্দা আমার নামটা নেয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর একটু মোহাব্বতের সঙ্গে দরুদ পড়েন, আল্লাহুম্মা। আর একটু জোরে, ওয়ালা আলে। খেতে দেব খেজুর মেথি ক্ষুধা যদি পায়, দুম্বারো দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়, তোর মোহাম্মদের দেনা আম্মা সঙ্গে নিয়ে যায়, মেশরুনে ময়দানে মা কোনো যে ভয় নাই। জোরে জোরে আল্লাহ হুম্মা, জোরে। ওয়ালা আলে। আমার ভাইরা, বাবাজির, আমার মা বোনেরা, বেটির, আমার সোনার চাঁদেরা, একটুখানি আলোচনা করে দেই। মাদ্রাসায় পড়লে কি হয় আর স্কুলে পড়লে কি হয় একটুখানি বুঝিয়ে দিচ্ছি বাবা। জি তিনটে ছেলে মা নিয়ত করেছে, এই তিনটে ছেলের কেডাঙ্গা চাঁদপুর দারুস সালাম সিদ্দিকা দ্বীনি মাদ্রাসা, ওই মাদ্রাসায় দেব। আর বুড়ো নিয়ত করেছে তিনটে ছেলেরে প্রাইমারি স্কুলে দেব। জি আল্লাহু আকবার। দুজনে দু রকম নিয়ত,